হ্যালো গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি একজন ওমান প্রবাসী। আসলে আপনাদের সাথে কিছু জীবনের কিছু কথা প্রবাসে আছি যখন আমরা অপরাধ করে ফেলছি, সেজন্য কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাংলাদেশ এম্বাসি এমন অবস্থা করে বাঙালিদেরকে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা আমার মতন ওমানে আছে তারাই বলতে পারবে না। কিন্তু অন্যান্য দেশের এম্বাসিরা এদের নাগরিকদের যে সুযোগ সুবিধা দেয়, আমাদের বাংলাদেশ এম্বাসি আমাদের এই সুযোগ সুবিধা দেয় না। কোনো একটা বিপদে পড়লো, ফোন করলেও তো রিসিভ করে না, যদিও রিসিভ করে মানে দোষ আমাদের খুঁজে। কিন্তু দোষ কার, কি সমস্যা, কার চাইলে বা কি একটা সমাধান করতে পারবো, এরা এটা জানে না, এরা এটা বোঝে না। এটা শুধু আমাদের বাংলাদেশ দোষ বা আমাদের দোষ না। কিন্তু অন্যান্য দেশের এম্বাসিরা এদের নাগরিকের কোনো বিপদে পড়লে ফোন করার সাথে সাথে এরা চলে যাবে, এসে কোনো সমাধান হোক বা না হোক এরা আশ্বাস দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি এটা আশ্বাস দেয় না। এরা কয় তুই কি লেগে গেছো সেখানে, ওই কি লেগে গেছে, কিন্তু দোষ কার এটা বুঝবো না। দুঃখের কথা খারাপ কম, তবে আপনাদের সাথে শেয়ার করতেছি দুঃখের কথা। অথচ আমাদের রেমিটেন্স দিয়ে এদের বেতন দেয়। আমরা প্রবাসীরা যদি 1 মাস বাংলাদেশে রেমিটেন্স না পাঠাই, তাহলে কোনো সরকারি চাকরি হলো জীবী হলো মানুষ বেতনও দিতে পারবে না। অথচ আমাদেরকে অবহেলা করে, কি করবো। আমাদের বাংলাদেশ আমরা শুধু ওমান বলি না, সব জায়গাতেই একই অবস্থা, সব জায়গাতে একই অবস্থা। একটা পাসপোর্টের লাগে যান, একটা কোনো কাজের লাগে যান, হয়রানি ছাড়া কোনো কথাই নেই। মানুষ হাস্যসাধ্য মৃত্যু হইব, এটা লাজও। কিন্তু অন্যান্য দেশের এম্বাসি দেখেন, যাওয়ার সাথে সাথে এরা না পারলে হয় আগামীকাল আসেন, আগামীকাল সমাধান হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এটা এটা না, কিছু করার নেই। এখন এখন আমরা মনে করছি আমরা প্রবাসী হইয়া অপরাধ করে ফেলছি, আমরা বড় ফাঁদের মধ্যে পড়ে গেছি। আমরা এটাই মনে করি, নিজেরা নিজেরা এটাই চিন্তা করি।